হাই ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছে। আমি তো ভালো আছি। আজকে বেরিয়ে পড়েছি নৈহাটি যাব করে। আজকে নৈহাটিতে যাচ্ছি আমরা বড় মার পুজো দেওয়ার জন্য। বড় মার তো নাম সবাই আশা করি শুনেছো, কারণ নৈহাটিতে বড় মা কিন্তু খুব জাগ্রত ঠাকুর। অনেক দিন ধরে ইচ্ছা ছিল বড় মাকে পুজো দেব, কিন্তু ঠাকুর না চাইলে তো কিছুই হয় না। যাই তারপর চলে এসেছিলাম আমরা শ্যামনগর স্টেশনে, সেখান থেকে সোজা চলে এসেছি নৈহাটিতে। পৌঁছে গেছি আমরা নৈহাটিতে, আর চলে এসেছি সোজা বড়মার ওখানটা। তারপর এখান থেকে নিয়ে নিয়েছিলাম ঠাকুরের ডালা, যা যা পুজোর ওখানে দেওয়া হয় সব এখানে পেয়েছিলাম, এখানে নিয়ে নিয়েছি আমরা। আর ওখানটায় গেলে না, মানে কোথা থেকে নেবো ওরা লোক অটোমেটিকই চলে আসে। আর লাইন আর ভিড় আজকে প্রচণ্ড ছিল। মানে শনি মঙ্গলবার অমাবস্যা আর হচ্ছে রবিবার প্রচণ্ড ভিড় হয়। আর ওটা ছিল গঙ্গার ঘাট, যেখানে ঠাকুর ভাসান দেওয়া হয় নৈহাটির। আর ভিড়টা মানে কম করে দুই 2000 কি 2000 লোকের পেছনে মনে হয় আমরা ছিলাম, এতটা পরিমাণে ভিড় ছিল। কম করে 2.5 ঘন্টা লাইনে থাকার পর তবে কিন্তু আমরা ঢুকতে পেরেছি মন্দিরে। কেউ একটু বসছে, কেউ দাঁড়াচ্ছে, আমি কন্টিনিউ দাঁড়িয়েই ছিলাম। গিয়েছিলাম আমি, বোন আর মেয়ে, আমরা তিনজনে মিলে সকালে বেরিয়ে পড়েছিলাম। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 9:20, 9:45-10টার মধ্যে আমরা পৌঁছে গেছি নৈহাটির বড়মার ওখানটায়। কিন্তু আরও আগে গেলে হয়তো ভালো হতো, আরও সকাল সকাল গেলে। আমরা অতটা বুঝতে পারিনি যে আজকের দিনও এতটা ভিড় হবে। আর এখানটায় যে নীল প্যাকেটগুলো দেখছো, ওটার মধ্যে যে যা পুজো দেয়, আলতা, সিঁদুর, তারপর তোমার ধূপকাঠি সব দেখে প্যাকেটে ভেতরে করে রেখে রাখা রয়েছে। কোনো মানে ঠাকুরের কাছে যে পুজোটা দেওয়া হচ্ছে ওটা আমাদের মনের শান্তি। যাই হোক, তারপর দেখি সেগুলো সব প্যাকেটিং করে রাখা হচ্ছে। ওরা সব এই সময়টা পুজো আমরা দিয়েছিলাম। আমার না ভিডিও সেট করতে একটু কিন্তু আগে পিছিয়ে হয়েছে, তোমার প্লিজ কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। বড়মার মন্দিরে যারা গেছো তারা তো জানোই মন্দিরটা কতটা সুন্দর আর ঠাকুর কতটা জাগ্রত। আর যারা যাওনি তারা কিন্তু অবশ্যই একবার যেও। অনেক দিনের ইচ্ছা ছিল। আর ভিড়টা দেখেছো, প্রচণ্ড ভিড়। মানে লাইনে দাঁড়িয়ে থাকতে অতটা অসুবিধা হয়নি, কিন্তু যখন ঠাকুরের সামনে গিয়ে পৌঁছেছি ওই সময়টা এতটা পরিমাণে ধাক্কাধাক্কি হচ্ছে, ওই সময়টা বিরক্ত লেগেছে। মানে যে 2-2.5 হাজার লোকের লাইনে দাঁড়িয়ে যে আমরা 2.5-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে যে পুজোটা দিয়েছি, তাতে কিন্তু কোনো রকম কিছু মনে হয়নি। এই সময় আমাদের তখন এই জায়গাটা পুরো লাইন করা আছে, 5টা না 6টা লাইন করা আছে। সেই লাইনের ভেতর দিয়ে গিয়ে তারপরে মায়ের মন্দিরে প্রবেশ করা। যাই হোক, অনেক ভিড়, অনেক কি বলবো, মানে মনের প্রচুর ইচ্ছা ছিল পুজো দেওয়ার। সেই 9:45-টায় বাড়ির থেকে, 9:45 না 9:20-তে বাড়ির থেকে বেরিয়েছি। আমাদের বাড়ির থেকে নৈহাটি যেতে জোর 10 মিনিট ট্রেনে করে, এর বেশি তো না। কিন্তু এসেছি আমরা 2টো। আমাদের স্টেশনে বা ট্রেনে ভিড় হয়নি, আমাদের মানে কোনো টাইম নষ্ট হয়নি, কারণ আমাদের এখানে কিছুক্ষণ পরপরই ট্রেন আর কি। যেটুকু আমাদের সময় লেগেছে এই লাইন দিয়ে পুজো দিতে, মানে এতটা পরিমাণে ভিড় ছিল আজকে মন্দিরে। যে সমস্ত বন্ধুরা আছো যারা নৈহাটি, মানে আমাদের কলকাতার সাইডে যারা থাকো, তারা তো অবশ্যই বড় মার মন্দিরে এসেছো। বড় মা আমাদের কালী পুজোতে আসা হয় না, মানে কালী পুজোর সময় যে ওই সময়টা আরও ভিড় হয়, ওই সময়টা আমরা আসতে পারি না। যাই হোক, আর এটা হচ্ছে গঙ্গার ঘাট, যেখানে ঠাকুর বিসর্জন দেওয়া হয় নৈহাটির। এর আগে একবার এসেছিলাম, সেদিনকে মন্দিরের ভেতর ঢুকতে পারিনি, সেদিনকে আমরা পুজো দিইনি, মন্দির থেকে ঠাকুর নমস্কার করে চলে গেছিলাম। আজকে এসেছিলাম পুজো দিতে, তারপর চলে এসেছিলাম স্টেশনে। আবার বাড়ির দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি।
তারপর চলে এসেছি বাড়িতে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, গুড নাইট, বাই।